ধারার রাজনীতির অন্যতম যোদ্ধা, নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা জানাব উপস্থিত রয়েছেন। যুগ্ম মহাসচিব ডাক্তার নূরজাহান মীরা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির জামান উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হানিফ চৌধুরী উপস্থিত রয়েছেন। নতুন ধারা বাংলাদেশ এনডিপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহসভাপতি রাবেয়া আক্তার শোভা সহ অন্যান্য নেতৃবৃন্দ, চলমান জনতা এবং গণমাধ্যমের ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি সংগ্রামে সালাম ও শুভেচ্ছা। আজকে যখন সারা দেশে নারীদের উপর নির্যাতন স্টিমরা চলছে, যখন নারীদের ধর্ষকদের বিভিন্নভাবে ছাড় দেওয়া হচ্ছে, খুনিদেরকে ছাড় দেওয়া হচ্ছে, হামলাকারীদেরকে রাজার হালতে রাজপুত্রের মতো করে লালন পালন করা হচ্ছে, ঠিক তখন নতুন ধারা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে আজকের আয়োজন, আজকের প্রদীপ প্রজ্বলন সমাবেশ। আজকের সমাবেশের পক্ষ থেকে আমরা বলতে চাই, শত্রুর ছাত্রলীগের নেতা বলে তাকে যে রাজপুত্রের মতো আদর্শ বদল করা হচ্ছে, সেটা কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। আমরা এটিতে তনু হত্যাকাণ্ডের পর যেসব ঘটনা ঘটেছে, ভাল্লুক কামড় দিয়েছে তনুকে, আমরা জেনেছি মৃত্যু হত্যাকাণ্ডের সাথে জঙ্গি জড়িত, আমরা জেনেছি রিসাকে যে হত্যা করেছে সে জঙ্গি ছিল, এরকম বিভিন্ন উদ্ভট সব তথ্য আমাদের সামনে এসেছে। আমরা জানতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি গত 10 বছরে 38,335 জন নারী ধর্ষিত হয়েছে, খুনের শিকার হয়েছে, একই সাথে বিভিন্নভাবে বড় বড় হামলার শিকার হয়েছে। এই হামলাকারী কারা? এই হামলাকারী যখন যে সরকার এসেছে, সেই সরকারের পদলেনকারী করে চামচা দালাল চামুন্ডা, আর তাদেরকে রক্ষা করেছে সেই সরকারের করোনা করে প্রশাসনিক কর্মকর্তা অথবা কোনো রাজনৈতিক নেতা। আমরা কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই, শুধুমাত্র যুদ্ধাপরাধী জামাত শিবির ব্যতীত। আমরা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে সমান বাংলাদেশ চাই। আমরা ভাষণী সেই সামনে সমান বাংলাদেশ চাই। যেটি তিনি বলেছেন, কেউ খাবে না, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, সেই মৌলানা ভাষণীর বাংলাদেশ চাই, যেখানে কেউ বড়, কেউ ছোট, কেউ হাজার হাজার কোটি টাকার মালিক, আর কেউ ফুটপাতে, ওভার ব্রিজে, রাস্তায় ঘোরায়, এইরকম বাংলাদেশ আমরা চাই না। এই বাংলাদেশ সেই বাংলাদেশ হতে পারে, সেই বাংলাদেশ আমাদের জাতির জনক চেয়েছেন, সেই বাংলাদেশ হতে পারে যে বাংলাদেশ মুসলিম জনতা ভাষণে চেয়েছেন, সেই বাংলাদেশ হতে পারে যে বাংলাদেশ 30 লক্ষ প্রাণ চেয়েছিল, সেই বাংলাদেশ হতে পারে সেই বাংলাদেশ যে বাংলা ভাষার স্বপ্ন দ্রষ্টা বরকত, সালাম, রফিক, বরকত দেখেছিলেন স্বপ্ন যে একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে, সেখানে বাংলা ভাষায় কথা বলবে, সেখানে বাংলা ভাষা বিদ্যালয়ে পাঠ হবে, সেখানে সবাই সমৃদ্ধ, শান্তি, সুখে থাকবে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? রাস্তার সামনে যারা চলমান জনতা রয়েছেন, একটা বড় জ্যাম পল্টন থেকে মৎস্যবান পর্যন্ত চলছে। এই বাংলাদেশ জাতির জনক চাইনি, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধারা চাইনি, এই বাংলাদেশ আমরাও চাই না। আর এ কারণেই আজকে নতুন প্রজন্মের পক্ষ থেকে এই সমাবেশ, এই আয়োজন। আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এখন রাস্তায় নেমে যাওয়া, প্রতিটি নাগরিকের দায়িত্ব এখন কথা বলা, প্রতিটি নাগরিকের দায়িত্ব এখন সত্য উচ্চারণ করা। আমরা জাতির জনতার প্রতি সম্মান জানাই, তার কন্যা জগৎকে শেখ হাসিনার প্রতি সম্মান জানাই, কিন্তু তার মন্ত্রী পরিষদে যারা রয়েছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন, তাদের প্রতি অনুরোধ জানাতে চাই, আহ্বান জানাতে চাই, এমন বাংলাদেশ কিন্তু জাতির জনক চাননি। আপনারা যেই বাংলাদেশ পরিচালনা করছেন, যে বাংলাদেশে পতাকা উড়িয়ে ঘুরছেন, সেই বাংলাদেশে প্রতিদিন 11 জন নারী ধর্ষিত হয়, এই বাংলাদেশ জাতির জনক চাননি। সেই বাংলাদেশে প্রতিদিন 20টা সড়ক দুর্ঘটনা হয়, 15 জন নাগরিক নিহত হয় সড়ক দুর্ঘটনায়, এমন বাংলাদেশ জাতির জনক চাননি। অতএব আপনাদের প্রতি একটা আহ্বান জানাবো, খাই রাজনীতি বন্ধ করুন, ফ্ল্যাট আর গাড়ি রাজনীতি বন্ধ করুন, হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে রাখা বন্ধ করুন, বাঙালির দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান। এই বাংলাদেশ পথে আছে সেই জাতির জনকের উত্তরসূরির দিকে, যে উত্তরসূরি একটু সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য এগিয়ে আসবে, কোনো মিডিয়ার জন্য না, কোনো মানুষের ভাবা পাওয়ার জন্য না। রাতের অন্ধকারে সন্ধ্যার পর এই রাজপথে প্রেস ক্লাবের মতো জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। আপনাদের প্রতি একটা আহ্বান জানাবো, এই আহ্বান সেই আহ্বান যে আহ্বান মৌলানা ভাষণী জানিয়েছিলেন। তারা তো লংমার্চের আগে তিনি বলেছিলেন এই বাংলাদেশ তখনই সমৃদ্ধ হবে যখন প্রতিটি নাগরিক নেমে আসবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে নারী ধর্ষণ, নির্যাতন এবং খুন। বলা হয় অনেক সময় আমাদের দেশের আলেম সমাজ করেন, হিজাব করেন, ঘরের কোণে থাকেন, হিজাব যদি পরে ঘরের কোণে
থাকে, খাবে কি? আপনি খাওয়াবেন? খাওয়ার জন্য, করার জন্য হিসাব করে রাস্তায় নামবে, কর্মযোগ্য করবে, চাকরি সব কিছু করবে, কিন্তু তাকে নিরাপত্তা দিবে আমার দেশের সরকার, আমার দেশের প্রশাসন যেভাবে নিরাপত্তা দিয়ে আসছে ইরানে, যেভাবে নিরাপত্তা দিয়ে আসছে ইরাকে। আপনারা উন্নত দেশের কথা বলেন, কিন্তু উন্নত দেশের সামান্যতম অনুসরণ আপনারা করেন না। কারণ আপনারা খেতে খেতে আপনাদের দিন যায়, খেতে খেতে সকাল হয়, খেতে খেতে রাত হয়, খেতে খেতে আপনারা ঘুমান, আবার খেতে খেতে জাগেন। এই খাওয়ার রাজনীতি বন্ধ করেন, তা না হলে নতুন প্রজন্ম আসতে যেরকম অল্প কিছু সংগঠিত হচ্ছে, আগামীতে আরো সংগঠিত হবে। নতুন দ্বারা বাংলাদেশের সারা দেশে 37টা জেলা কমিটি কাজ করছে। অল্প অল্প আমরা স্বীকার করছি আমরা অল্প, কিন্তু এই অল্পই মুক্তিযুদ্ধ করেছিল, এই অল্পই মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল, এই অল্পই ভাষা আন্দোলন করেছিল, এই অল্প স্বরাষ্ট্র বিরোধী আন্দোলন করেছিল। আগামীতেও নতুন দ্বারা বাংলাদেশ, নতুন প্রজন্মের অল্প অল্প প্রতিনিধিরাই সারা দেশে সোচ্চার আন্দোলন করে তুলবে। যদি না আমার বোনের হত্যাকাণ্ডের বিচার হয়, যদি না আমার বোনের উপর হামলার বিচার হয়, যদি না আমার বোনকে ধর্ষণের বিচার হয়, যদি না জ্যাম বন্ধ না হয়, যদি না সড়ক দুর্ঘটনা নিরাপণে, এই সড়ক দুর্ঘটনা নিরাপণে আপনাদের পদক্ষেপ গ্রহণ না হয়, সেক্ষেত্রে নতুন প্রজন্মের প্রতিনিধি আপনাদের সামনে রাজপথে আপনাদের মুখোমুখি হবে। আমরা আজকে যারা আমাদের কথা শুনছেন তাদের সবার প্রতি একটা আহ্বান জানাবো, আসুন একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য দল মত নির্বিশেষে যুদ্ধ করে দিই জামাত শিবির ব্যতীত সকলে আমরা ঐক্যবদ্ধ হই সেই বাংলাদেশ করার জন্য, সেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা ছিল, সেই বাংলাদেশ স্বাধীনতার চেতনা ছিল, সেই বাংলাদেশ করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আইনের শাসন, আইনের শাসন, আইনের শাসন বাস্তবায়ন করুন, খাই খাই রাজনীতি বন্ধ করুন, খেতে খেতে ঘুমাবেন, খেতে খেতে চাটবেন, এই রাজনীতি বন্ধ করুন। যদি না করেন আগামীতে দেখা হবে রাজপথে, কথা হবে রাজপথে, এবং একটি সত্যিকার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে আসবো, আমরা সবাই সমৃদ্ধভাবে এগিয়ে আসবো। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, নতুন ধারার অঙ্গীকার, নতুন ধারার অঙ্গীকার, নতুন ধারার অঙ্গীকার, নতুন ধারার অঙ্গীকার। বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে সরাসরি পাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেম্বার, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় শ্রদ্ধাজন, প্রিয় অভিভাবক কবি কলমী চারণ